এখন বিছানা টিছানা এখন সব পরিষ্কার করে নিচ্ছি, সমস্ত কভার সব খুলবো। এইসব খুলে এখন নতুন কভার পরাবো। এখন এই কভারটা পরাবো, কাঁচা কভার এটা, আর এটাও বালিশে দেবো, বালিশে পরাবো এটা। আর এই কভারটা এক হাতে মোবাইল ধরে করছি তো, মোবাইলটা রেখে তারপরে করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, টানা কয়েকদিনের বৃষ্টিতে কিন্তু বড় বড় বেড কভার বেডশিটগুলো আমি একদমই কাচিনি। যা রোজের জিনিসপত্র কেচে কেচে মিলে দেওয়া হচ্ছে, কিন্তু আজকে দেখলাম বেশ ভালো রোদ উঠেছে, তো সমস্ত কিন্তু পাল্টে নিলাম, নিয়ে কিন্তু সমস্ত কেচে দেবো। এখন ঠিক করেছি আর কি। কী বলতো, একটা করে সেট পরানো হলো, এবার ওগুলো যতদিনে শুকায় কোনো ব্যাপার না। দেখো ওই ঘরে সব কিছু করে দিয়ে এসে কিন্তু এবার এই ঘরে চলে এলাম। তো এই ঘরে কিছুদিন আগেই চেঞ্জ করেছি, তো শুধু বালিশের কভার আর একটু সোফার কুশান কভারগুলোই চেঞ্জ করব, সেভাবে সব পরিষ্কারই আছে। এই ঘরে সেরকমভাবে একটা শোয়া হয় না, তো এই ঘরটা পরিষ্কারই থাকে। আর কি বলতো, আজকে যেহেতু এত রোদ উঠেছে, কাজের মুডটাও কিন্তু ঠিক আছে। আমি ঠিকই করে রেখেছি যে আজকে কিন্তু অনেক কাজ করব। চলো দেখতে থাকো। আমি এই দুদিন ধরেই একটু বেশ কাজ করছি, তো আজকে একটু ঠিক করেই রেখেছি। আজকে যখন বেশি রোদ উঠেছে, তো আজকে যতটা পারবো বেশি করে কাজ করে রেখে দেবো। আর বৃষ্টির পর রোদ ওঠাতে না ঘরগুলো একটু বেশ ভালো লাগছে আমার। ওরা সব পাল্টে নিলাম, সব জিনিসপত্র সব, বিছানার চাদরটা এবার এর ওপরে একটা কভার পেতে দেবো। এখন কভার কি, আমি একটা এর ওপর বেডশিট পেতে দেবো, আর এগুলো রাত্রিবেলা শুই, যখন তোমার ইয়ে হবে, ওটা তুলে দেবো, দিয়ে দেওয়ার পরে কিন্তু এটাতেই শোয়। কারণ সারাদিন সবাই এসে বসে অস্বস্তি হয়, তো এই কারণেই করে নেবো। তোরা দেখতে থাকো। আর কি বলতো, ঘুরিয়ে ফিরিয়ে এই চাদরগুলো পাতি। এই চাদরটা ধরো ওই ঘরে পাতা থাকে, তো ধুয়ে দিয়েছি, ভাবলাম এই ঘরে একটু পেতে দিতে, একটু অন্যরকম নতুনত্ব লাগে, সেই কারণেই কিন্তু তাড়াতাড়ি ঝটপট কাজগুলো সেরে নিচ্ছি। দেখো দেখো বন্ধুরা, চাদর টাদর সব পেতে নিলাম, সমস্ত কিন্তু কাজ হয়ে গেল। এবার এই যা সব কভারগুলো না, এই যে সব কাচবো, এবার সব এখন দেবো ওয়াশিং মেশিনে। চলো কাজ সেরে নিই, আবার কথা বলবো। দেখো বন্ধুরা, এসব গুছিয়ে নিলাম, এই কভারটাও পুরো চেঞ্জ করে নিলাম, সব করে নিলাম, গোছানো হয়ে গেল ঘরটাও। সব কাচবো, তো দিয়ে দিলাম এখন। তো এই দেখো সার্ফ নিয়ে নিলাম, আমি না এইভাবে দিয়ে দিই বক্সটার মধ্যে, এই যে বক্সে আর দিই না, আমার এটার মধ্যেই সুবিধা হয়, ভালো পরিষ্কারও হয়। চালিয়ে দেবো। দেখো বন্ধুরা, ওয়াশিং মেশিনে কাচবো বলে উপরে গেলাম, ছাদে গিয়ে দেখি জলের অবস্থা খুব খারাপ, জলের ট্যাঙ্ক সেই নোংরা, কাচতে এখন পারবোই না। আগে জলের ট্যাঙ্ক পরিষ্কার করব, তারপর আমি কাচতে পারবো। না হলে কী বলো তো, ওই নোংরাগুলো না ওই ফিল্টারের ভেতর, যে ওয়াশিং মেশিনের ফিল্টারের মধ্যে ঢুকে কিন্তু একদম জল আটকে যাবে। আর যেগুলো না ভিতরে টুকিটাকি মেলা ছিল, সেইগুলোই কিন্তু আবার ওই জালনার মধ্যে এইসব রোদে দিয়ে দিলাম, আর ছাদে গেলাম না। কি বলতো বন্ধুরা, ওপরে এসে দেখি যে জলের ট্যাঙ্কে অনেকটা জল আছে, এখন জলগুলো মোটামুটিভাবে খরচা হয়ে যাক, তারপর পরিষ্কার করব। আর এসে দেখি ভীষণ নোংরা হয়েছে, তো এই জায়গাটাও একটু পরিষ্কার ক্লিন করে নিলাম আর কি। মনে হয় ছোট ছোট নেংটি ইঁদুর আছে, ওরা হয়তো এই যে ফাঁকা ঠাকা আছে না, ফাঁকাগুলো দিয়ে এসে রাত্রিবেলা বোধহয় ওরা একটু পটি টটি করে। তাই ঠিক করলাম ওইখানে একটা লাইট দিয়ে দেবো। ওই দেখো, ওই ওপরে রাত্রিবেলা প্রতিদিন ওটা আমি জ্বালিয়ে রাখবো ভাবছি। তারপরে সব একেবারে ঝাড় দিয়ে কিন্তু পুরো ক্লিন করে নিলাম। আর ভাবলাম যে এত রোদ হয়েছে যে জিনিসপত্রগুলো ওয়াশিং মেশিনে কাচবো না, সেটাও আমি কাচতে পারলাম না, কেননা ওই জল রয়েছে নোংরা, ওগুলো ক্লিন করব, পরিষ্কার করব, তারপর কিন্তু আমি গিয়ে কাচা ধোয়া করি। তাই এই ফাঁকে এই কাজগুলো সব করে নিলাম। চলো নিচে যাই, খেয়ে নিই। দেখো বন্ধুরা, এই যে চাচিটা দেখতে পাচ্ছ, এই চাচিটা কিন্তু এইভাবে এর মধ্যে দিয়ে দেবো। কারা এরকম আমার মতো খাও বলো তো, আমার তো অসাধারণ লাগে।
ছোটবেলায় এইভাবে খেতাম। দেখো বন্ধুরা, সব কাজকর্ম কিন্তু হয়ে গেছে। দেখো বন্ধুরা, এই সমস্ত কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি। দেখো বৃষ্টিটা কমে গেছে, তো বৃষ্টি কমে যাওয়ার পরে কিন্তু দারুণ একটা রোদ দিয়েছে। তো আমার পুরো ছাদটা একদম শুকিয়ে গেছে। ইচ্ছা আছে, দেখা যাক ছাদটা ঠিক করে নেবো। জল জমে তো, দেখা যাক কবে করতে পারি, সময় সুযোগ। চলো এবার আমি নিচে চলে যাব, সব কিছু এখন করবো, অনেক কাজ বাকি। চলো এবার পরে কথা হবে তোমাদের সাথে। ছাদে গিয়েছিলাম, গিয়ে কিন্তু পুরো জলের ট্যাঙ্ক খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। সেটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি, কারণ এর আগেও অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি। তো সেই জলগুলো কি করব, ফেলে দেবো? তো সেই জলগুলো দিয়েই কিন্তু, জল না ফেলে আমি কিন্তু এই দোতলাটা ভালোভাবে ক্লিন করে নিলাম জল দিয়ে। এমনিতে আগে প্রথমে ঝাড় দিয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু এই জল দিয়ে ভালোভাবে পুরো ক্লিন করে নিলাম, কারণ জলটা আমার নষ্টও হলো না। জলটা এখানে আমি কিন্তু সব ক্লিন করে দিলাম। চলো দেখতে থাক। দেখো ওয়াশিং মেশিনটা তখন চালানো হয়নি, তো এখন পাম্প চালিয়ে দিলাম। এবার কিন্তু ওয়াশিং মেশিনটা কিন্তু এবার আমি চালিয়ে নেব। দেখো বর্ষাকালে গাছগুলো শুধু দেখো, ওফ কি অসাধারণ হয়েছে সব। দেখো আরো ছোট ছোট চারা হচ্ছে। এইবার দেখো বৃষ্টি নাম, এই দেখো বুঝেছো কিভাবে বৃষ্টি আবার নেমে গেল, তো সুন্দর হয়েছিল। এই দেখো আর বৃষ্টি নেমে গেল, জোর বৃষ্টি, একদম বৃষ্টি নেমে গেল একদম। বুঝেছো, সবাই যে যার চলে যাচ্ছে, পাখিরা যে যার গৃহে ফিরে চলে যাচ্ছে। দেখো কি অসাধারণ লাগছে দেখতে, ওফ। দেখো শোঁ শোঁ আওয়াজ হচ্ছে। দেখো এবার কিন্তু ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম। সেই যে দিয়েছিলাম চালানো হয়নি, এই এখন ক্লিন জল বেরোচ্ছে, এই পাম্প ভরলাম। এইবার কিন্তু তাহলে ট্যাঙ্ক ভরে এবার সব দিচ্ছি। দেখো বন্ধুরা, আজকে কিন্তু আর রান্নাবান্না কিছুই করিনি, দোকান থেকে কেনা খাবার নিয়ে এসেছি, তো সেটা দিয়েই আমরা সবাই এখন খেয়ে নিচ্ছি। কেন আজকে কাজের প্রচুর চাপে, খেয়ে উঠে আরও কাজ করতে হবে। কেন দেখবে যখন মুড আসে না, তখন কিন্তু কাজ করতে ভালোই লাগে। তো ওই জন্য মুড এসছে যখন, যতটা পারবো আমি আজকের মধ্যে কাজ শেষ করে ফেলবো। চলো খেয়ে নিই, আবার তারপরে কী কাজ করব দেখতে থাকো। আছে কিন্তু এই বিরিয়ানিটা কিন্তু দারুণ হয়েছে খেতে। আর এখানে না এই দোকানটার বিরিয়ানি ভীষণ ভালো খেতে হয়। কেন এটা না বেশ তেল কম থাকে, অয়েলটা কম থাকে বলে ভালো। তবে এত আলু দিয়েছে, আমি এত আলু খাইও না, আর অনেক কমই খাবো। আর যা থাকবে আমার ডগিদের দিয়ে দেবো। নাও, বিরিয়ানিতে কিন্তু আমি সবার মুখে শুনি আলুটা খায়, ধামসা আলু একটা দেয়, কিন্তু আমি একদম বিরিয়ানির আলু খাইই না, খুব মানে না খেলে নয়, একটুখানি খাই। দেখো বন্ধুরা, খেয়ে উঠে কিন্তু এবার ওই যে ওয়াশিং মেশিনের সব জিনিসপত্র নিয়ে কিন্তু দোতলায় চলে এলাম। এবার কিন্তু সব মিলে দিচ্ছি, কেন আমি খেয়ে উঠে একদম বসিনি, উঠেই কিন্তু এইগুলো সব মিলে দিচ্ছি। কেন এই ভিতরে এবার যাবে আস্তে আস্তে শুকাক। এক প্রস্ত তো ভালো পেতে দিয়েছি, আর এগুলো এবার 2-3 দিন যতদিন শুকাক। আবার তো আমি 1 সপ্তাহ পরে সব আবার চেঞ্জ করব, তো ততদিনে শুকিয়েও যাবে। চলো এবার গিয়ে কিন্তু আরও অনেক কাজ নিচে, এখনও কিন্তু মানে স্নানও করিনি, সব কিন্তু আগে করে নিলাম, পরে সব স্নান করব। চলো এখন কিন্তু রান্নাঘরে যাব। দেখো রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে কিন্তু আমি কিন্তু এখন এই যেগুলোর মধ্যে ভীষণ নোংরা হয়েছে, ওই জন্য এগুলো পরিষ্কার করে নিলাম। বন্ধুরা এগুলো সব পরিষ্কার করে দিলাম, ভীষণ নোংরা হয়েছিল, এগুলো সব পরিষ্কার করে দিলাম। সাদা তো কিরকম একটা ছাপ ছাপ পড়ে যায়। আর দেখো সিঁড়িগুলোও না ভীষণ নোংরা হয়েছে। কেন বলো তো, যেহেতু আমার ওখানে মেঝে নেই না দোতলায়, তো ওইখান থেকে যখন আমরা আসা যাওয়া করি, তো সেই নোংরা কিন্তু পায়ে পায়ে এসে এখানে কিন্তু সব বসে যায়। মোছা হয় তাহলেও কিন্তু নোংরাগুলো বসে যায়। তো আজকে ভেবেই রেখেছি যে এগুলো স্কচ ব্রাইট দিয়ে ভালোভাবে পরিষ্কার ক্লিন করে নেবো আর কি। যেহেতু রং করেছিলাম সেদিন আর আমি করা হয়নি, আর আজকে ওই জন্য মুড এসছে সব কিছুই কিন্তু ভালোভাবে ক্লিন করে নেবো।
বলতে পারো এগুলো প্রি পুজোর সমস্ত সুন্দরভাবে আগে ক্লিন করা থাকলে কি এবার তখন অল্প করলে হয়ে যাবে আর কি। দেখেছো কীরকম কালো হয়ে গেছে, এগুলো কি বলো তো দাগ হয়ে যায় একটা। এগুলো মোজাইক, তো মোজাইকটা মানে সেরকম পলিশটা ভালো নেই হয়তো, খসখসে, ওই জন্য। দেখো সমস্ত কালো দাগগুলো কিন্তু উঠে গেছে আস্তে আস্তে করে। কেন বলো তো, এগুলো প্রথমে স্কচ ব্রাইট দিয়ে ভীষণভাবে ঘষে ঘষে তুলেছি, আর তারপরে এই যে দুবার করে জল পাল্টেছি, জল পাল্টে পাল্টে না এগুলো একটু ঘষে ঘষে মুছে দিলাম। তাতে কী হলো কি বলো তো, ওই যে কালো কালো একটা দাগ হয়ে গেছিলো না, সেটা কিন্তু আস্তে আস্তে করে উঠে গেল। এইবার যেটুকুই বা থাকবে, এবার প্রতিদিন মোছার সাথে সাথে কিন্তু সেগুলো উঠে যাবে যা থাকবে। যাক বন্ধুরা, মুছে নিই, তারপর আবার কাজ করছি। এক হাতে মোবাইল নিয়ে না এইভাবে করতে পারছি না। তোমাদের দেখিয়ে দিলাম, দারুণ হয়েছে, পরিষ্কার একদম। দেখো বন্ধুরা, আমার আজকে ধোসা বানাবো, তো ধোসা ব্যাটার ছিল না, তো ইনস্টামার্টে অর্ডার দিয়েছি, চলেও এসছে সব কিছু। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।